হ্যালো বন্ধুরা, অনেক দিন হলো ভিডিও আপলোড করতে পারিনি সময়ের অভাবে। তো আজকে ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত চ্যাপ্টারের একটা প্রবলেম নিয়ে এসেছি। দেখো, এই প্রবলেমগুলোই আগের ভিডিওগুলোতে আমি করেছিলাম, মাঝে বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে, সময়ের অভাবে ভিডিও তৈরি করতে পারিনি। তো আজকে এসছি তোমাদেরকে কয়েকটা প্রবলেম সলভ করে আজকে হেল্প করবো। তো কী বলেছে দেখো, এটা হচ্ছে কোষে দেখে 9 এই চ্যাপ্টারের হচ্ছে 11 থেকে প্রবলেমটা। এখানে কী বলেছে, ABCD ট্রাপিজিয়ামের ABটা হচ্ছে ডিসির সাথে সমান্তরাল এবং AB গ্রেটার দ্যান ডিসি। আর ই এবং এফ বলে দেওয়া আছে কি যথাক্রমে কর্ণদ্বয় এসি ও বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করো যে EF ইকুয়াল টু হাফ অফ AB মাইনাস ডিসি। তো এটা ABCD ট্রাপিজিয়াম বলে দেওয়া আছে এবং AB ডিসি হচ্ছে সমান্তরাল এবং ABটা হচ্ছে দেখো ডিসির থেকে বড় বলে দেওয়া আছে। তো আমি ছবিটা সেইভাবেই আঁকছি এখানে। এটা ডিসি, এইটা ধরলাম ABCD একটা সমান ট্রাপিজিয়াম, যেক্ষেত্রে বলছি ABটা ডিসির থেকে সমান্তরাল এবং ABটা হচ্ছে ডিসির থেকে বড়। এবার এখানে দেখো কর্ণগুলো আমি এখানে টানছি, একটা হচ্ছে AC কর্ণ আর একটা হচ্ছে BD কর্ণ, এই দুটো টানলাম এখানে। এবার বলছে দেখো BD আর হচ্ছে ACর মধ্যবিন্দুগুলো এখানে নিচ্ছি আমি। এইটা হচ্ছে ACর মধ্যবিন্দু বলে দেওয়া আছে F, আর এর মধ্যবিন্দু বলে দেওয়া আছে E, আর BDর মধ্যবিন্দু বলে দেওয়া আছে F। তো আমাকে দেখাতে হবে এই যে EF এই বাহুটা হচ্ছে হাফ অফ AB মাইনাস ডিসি, এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমি কী করবো দেখো, আমি প্রথমে এখানে অঙ্কন আমার একটা কাজে লাগবে। অঙ্কনটা কীভাবে নেব, যে এই বিন্দু দিয়ে এই বিন্দু আমি নিচ্ছি এখানটায়, এই বিন্দু দিয়ে ABর সমান্তরাল করে এই বিন্দু দিয়ে ABর সমান্তরাল করে আমি একটা লাইন টানছি, যেটা হচ্ছে ADকে সে G বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো এখানে তাহলে কী আসবে আমি লিখছি এখানে যে প্রদত্ত ABCD হলো ট্রাপিজিয়াম যার ABটা ডিসির সাথে সমান্তরাল এবং ABটা ডিসির থেকে বড়। ঠিক আছে, আর কি, এবং E ও F হলো কর্ণ AC ও BD এর মধ্যবিন্দু। তাহলে এখানে কি আমাকে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে EF ইকুয়াল টু হাফ অফ AB মাইনাস ডিসি, আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে আমি অঙ্কন কি নিলাম, যে E বিন্দু দিয়ে AB এর সমান্তরাল EG টানিলাম, যা ADকে G বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, দেখো এখানটা এটাই আমার অঙ্কন এখানে। তো আমি প্রমাণে আসবো। তো প্রমাণটা কী হবে এখানে দেখো, ছবিটা আগে দেখো এখানটা। ACD এই ত্রিভুজটা এখানে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে ইটা তাহলে কি AC এর মধ্যবিন্দু,
আচ্ছা, আর ইজিটা কি বলে দেওয়া আছে দেখো, এবির সাথে সমান্তরাল, তাহলে এবির সাথে সমান্তরাল আবার এবিটা ডিসির সাথে সমান্তরাল, অতএব ইজিটা কি হবে, ডিসির সাথে সমান্তরাল। আর এসির মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে আমরা অলরেডি একটু পদ্ম পড়েছি যে মধ্যবিন্দু থেকে সংক্রান্ত কি, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল যদি আমি সরলরেখা টানি, সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়, তাই না? তো এখানে এই পদ্ধতি কাজে লাগাবো, যেহেতু এটা সমান্তরাল হচ্ছে এবং এটা মধ্যবিন্দু হচ্ছে, তাহলে অবশ্যই কী হবে, জিটা হচ্ছে এডিকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ জিটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু, এটা হবে। এবং এই জিটা কী হবে, হাফ অফ ডিসি হবে। তো আমি ওটাই লিখছি এখানে, প্রমাণ ত্রিভুজ এসিডি এর ই জি সমান্তরাল ডিসি এবং ই হলো এসি এর মধ্যবিন্দু, অতএব জি হলো এডি এর মধ্যবিন্দু এবং ইজি ইকুয়াল টু হাফ অফ ডিসি। এখানে লিখে দিতে হবে যে যেহেতু ওই উপপাদ্যের স্টেটমেন্ট আমি লিখে দিচ্ছি, যেহেতু কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় ওকে, তো কি পেলাম তাহলে, যে ইজিটা হচ্ছে তাহলে হাফ অফ ডিসি হচ্ছে, জিটা হচ্ছে এদের মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে এখানে কী লিখছিলাম, কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হয়, ঠিক আছে। এই স্টেটমেন্ট আমার কাজে লাগিয়েছি উপপাদ্যটা, তো সেখান থেকে পেলাম তাহলে ইজি ইকুয়াল টু হাফ অফ ডিসি। এবার ছবিটাতে চলে আসো, কী ছিল এখানে, তাহলে কী পেলাম, জিটা হয়ে গেল এডির মধ্যবিন্দু। এবার দেখো আমি যদি এখানে যদি জি এবং এফ, আমি দেখো জানি না যে জি ই এফ এই তিনটি কিন্তু কোলিনিয়ার, অর্থাৎ একই রেখায় আছে কি নেই, ঠিক আছে। তো এবার দেখো আমি যদি ত্রিভুজ এ বি ডি এটা যদি ধরি, এখানে দেখো জিটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু আর এফটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তো একই জিনিস, আবার যেহেতু ত্রিভুজের দুটো মধ্যবিন্দু আমাকে দেওয়া আছে, তাহলে কী হবে, এই দুটো মধ্যবিন্দুর সংযোগী রেখাংশ কী হয়, দ্বিতীয় বাহুর হচ্ছে সমান্তরাল, তৃতীয় বাহুর সমান্তরাল এবং এর অর্ধেক হয়, তাই না। অর্থাৎ জি এফটা কী হবে, এর সমান্তরাল হবে, তাই না, এবং জি এর ইকুয়ালটা কী হবে, হাফ অফ এবি হবে। এবার দেখো তাহলে জি বিন্দু দিয়ে জি সরলরেখাটা না হয়েছে, আবার জি বিন্দু দিয়ে জি এফ সরলরেখাটা আমি কল্পনা করছি, আমি টানছি না, কারণ যেহেতু একই রেখা হবে, আমি জাস্ট এখানে যুক্তি দিয়ে প্রমাণ করব এবং পরে জাস্ট এটাকে আমি অ্যাড করে দেবো, আমি জাস্ট বোঝানোর জন্য আগে আমি এখানে জয়েন করিনি। এখানে দেখো জিটা কি বললাম, ডিসির সঙ্গে সমান্তরাল, আবার ডিসির সঙ্গে সমান্তরাল মানে এবির সাথে সমান্তরাল, আবার জি এফটা এবির সাথে সমান্তরাল। তাহলে দেখো একটা বিন্দু দিয়ে একই রেখার সমান্তরাল আমি যদি সরল রেখা টানি, সেটা একটাই সরল রেখা হবে, তাই না। অর্থাৎ এখানে জিই এবং জিএফ দুটো সরল রেখা কিন্তু একই রেখার উপরে অবস্থিত, অর্থাৎ জিইএফ হচ্ছে সমরেখা, বোঝা গেছে, একই রেখায় থাকবে, ঠিক আছে। আরেকবার বলছি এখানটায়, যে কোনো একটা সরল রেখার সমান্তরাল আমি একটা সরল রেখা টানছি কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এখানে নির্দিষ্ট বিন্দু কোনটা, জি বিন্দু, ঠিক আছে। তো জি বিন্দু দিয়ে আমি সরলরেখা টানছি এবির সমান্তরাল করে, ঠিক আছে।
তাহলে একটা বিন্দু দিয়ে কোনো একটা রেখার সমান্তরাল সরলরেখা আমি একটাই টানতে পারবো, কখনো দুটো হবে না। সুতরাং আমি এখানে যে দুটো রেখা নিচ্ছি, এখানে জিই এবং জিএফ, দুটো রেখাই কিন্তু প্রকৃতপক্ষে একই রেখার উপরেই থাকবে, ঠিক আছে, একই সরলরেখার দুটো ছেদিতাংশ জি এবং জিএফ, অর্থাৎ এই তিনটে বিন্দু একই রেখায় আছে। সুতরাং আমি ইএফ এই দৈর্ঘ্যটা যদি পেতে চাই, তাহলে প্রকৃতপক্ষে জিএফ এই পুরো দৈর্ঘ্য থেকে যদি জিটা আমি বাদ দিয়ে দিই, তাহলে সেখান থেকে আমি অটোমেটিক্যালি ইএফটা পেয়ে যাব। তো এখানে তাহলে ইজি পেলাম হাফ অফ ডিসি, এখানে লিখেছি। তো নেক্সট চলে আসি, আবার ত্রিভুজ, তাহলে কোনটা হলো এ বি সি এর কি এসি সরি এডি সরি ত্রিভুজটা আরেকবার দেখিয়ে দিই, এ বি সি নয়, কোনটা বললাম, এ বিডি, এবিডি, এবিডি ত্রিভুজের তাহলে এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু জি এবং বিডি এর মধ্যবিন্দু কি হচ্ছে এফ। অতএব জিএফ সমান্তরাল এবি এবং জিএফ এর মানটা কি হয়, হাফ অফ এবি। এখানে অবশ্যই আমাকে কোন উপপাদ্যের স্টেটমেন্ট আমি কাজে লাগাচ্ছি লিখে দিতে হবে, যেহেতু কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ঠিক আছে, আমরা এই স্টেটমেন্ট এখানে কাজে লাগাচ্ছি। তাহলে আমি পেলাম কি কি, অতএব শেষে আমি এখানে লিখছি জি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল রেখা একটি টানা সম্ভব, অর্থাৎ জি ই ও জি এফ একই রেখার দুই ছেদিতাংশ, অর্থাৎ জি ই এফ একই রেখায় অবস্থিত। ঠিক আছে, অতএব ই এফ ইকুয়াল টু কী হবে, জি এফ মাইনাস জিই। ছবিটা দেখে নাও, তাহলে আমি এখানটাতে আমি যোগ করে দিলাম, অর্থাৎ ইএফটাকে এখানে প্রকৃতপক্ষে যদি বাড়িয়ে দিই, এরা একই রেখায়, তাহলে তিনটা থেকে যাচ্ছে, বোঝা গেল। তো এইটা তো জিএফ কি পেয়েছিলাম, হাফ অফ এবি, আর জি পেয়েছিলাম হাফ অফ ডিসি, তাহলে হাফ অফ এবি মাইনাস ডিসি। সো প্রমাণিত, এটা আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। আশা করি প্রমাণটা বোঝা গেছে, দেখে নাও একবার। লাস্ট পার্ট এটা, এই জায়গাটাতে দেখো জি বিন্দু দিয়ে যে আমি যেটা রেখাটা টানছি, এখানে ই এবং এফ একই দিকে আছে, ঠিক আছে, সুতরাং একই দিকে আমি একটা রেখাই টানতে পারি, একই দিকে, এদিকে হলেও হবে, এদিকে থাকলেও, যেহেতু একটি সরল রেখা,
তো সবসময় সমরেখই হবে একই দিকে, এদিকে যেহেতু আছে আমার এখানে মাইনাসটা করে ইএফটা পেয়ে যাচ্ছি খুব সহজে। তো ফার্স্ট পার্টটা একটু দেখে নাও, সেখানে লেখার সময় হয়তো যদি কোথাও দেখতে অসুবিধা হয় তাহলে এই পার্টটা দেখে নাও। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো নেক্সট ভিডিওতে নেক্সট একটা প্রবলেম কিংবা নেক্সট চ্যাপ্টারে কোনো উপপাদ্য নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে এখানে পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং কাজে লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।